আর আমরার মামা বাগিনের গল্প শুনা, মিশা কথা গল্প। এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ফুতা ছিল, ফুতের একটা ঘোড়া ছিল। ঘোড়া লইয়া জঙ্গলে ফঁদ দিছে, জঙ্গলে গিয়া দেখে একটা ছোট্ট ঘর, ঘরে গিয়া দেখে একটা রাজকুমারী ঘুমাইয়া রয়েছে। রাজকুমারীরে উঠাইছে, উঠটা লাও, তোমার আমি বিয়ে করুন। রাজকুমারী বলছে, আমারে বিয়ে করতে হলে ওই পাশে একটা পুকুর আছে, এটার মধ্যে একটা এক ডুব দিয়া গভীরে একটা কৌটা আছে, কৌটাটার ভিতরে একটা ভ্রমর আছে, ভ্রমরটারে যদি এক টিপ দিয়া মাইরে লাইতারো তাইলে রাক্ষসটা মরে যাবে। এবারে আমি ছুটতে যাবো, আমার বিয়ে করে বাড়তি করো। বাহ, হ্যাঁ মিলে গেছে, মিলে গেছে। এই হইল মাওবাগিনের গল্প, চাচা বাতিজার গল্প, দাদা নাতির গল্প। দাদা নাতিরে গল্প শুনেছে, বাজে কথা, মিথ্যা কথা, বানোয়াটি কথা, খামখেয়ালি। আহা, আফসোসের। এখন আর মা তার সন্তানকে, আল্লাহ রসুল, সাহাবি তাদের গল্প জানেও না, বলেও, বরঞ্চ বাচ্চা কিছু বললেই ডিস্টার্ব মনে করে। বাচ্চারে নিজের হাতেই মোবাইল দিয়ে দিছে, যা তুই তো এটা টিপতে থাক, মানে এনে ঝামেলা করিস, বিরক্ত করিস, বিরক্ত মনে করে। আমার তো একেবারে স্পষ্ট মনে আছে, আমি আমার আম্মার কাছে প্রাইমারি জীবনটায় ছোটবেলায় হাসান হুসাইনের পুরা ঘটনা, বিল্লালের ঘটনা, কারবালার ঘটনা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের হিজরতের ঘটনা, এটুকু আমি যে মার কাছে শুনছি, কানছি, ওঠো 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 বিল্লাল, ওঠো মিনা রায়, এই তোমার আজান শুনতে মনে চায়, এই গজলটা আমি আমার মার কাছ থেকে শুনছি। মায় গাইতো আস্তে আস্তে, হ্যাঁ আমি শুনছি। আমার আম্মা শুধু কেবল, বিশ্বাস করে, মাদ্রাসাতেও পড়ে নাই, ছোটবেলায় শুধু মক্তবে পড়ছে, আর ক্লাস 4 প্রাইমারি স্কুলে, কসম আল্লাহ, আমার আম্মা শুধু 4র্থ শ্রেণী পাস, ক্লাস 5-এ উঠছে, আর মার বিয়ে হয়ে গেছে। মানে প্রাইমারিও কি করে নাই, পাস করে নাই মা। আর মক্তব, ছোটবেলার মক্তব, সেই মা আলহামদুলিল্লাহ পুরা সাহাবী নবীর কাহিনী আমগরে শুনাইছে ছোটবেলা। এখনের মা কোথায়? এখনের শিক্ষিতা মেয়ে যে আমি ঘরে আনলাম, মানুষেরও কইলাম মেয়ে শিক্ষিত। কি শিক্ষিত মানে কি যোগ্যতার কারণে শিক্ষিত? আর এই শিক্ষার প্রভাবটা কি? শিক্ষার প্রভাব একটাই, আমনে আর সিএনজি আইনা দনলাই দন, এ বুটির কাছে নম্বর আছে, হাতে ড্রাইভারের নম্বর, অটোওয়ালার নম্বর, আমনে টেনশন করেন না, শুধু টাকার বুঝ দিবেন আমনে, বাকিটা সিএনজি করতে লইব, অটো করতে লইব, মার্কেট কোনানে কোন দোয়ানে ভালো পাওয়া যায়, কেমনে কোনটা কিনবো, এটা বুড়ি শিক্ষিত না, বুড়ি কি মূর্খনি, হেবুড়ির কাছে এডি আছে সব। এই হলো শিক্ষার কদর, শিক্ষার বহিঃপ্রকাশ। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মক্কা শরীফ নিয়ে দেখছি, মক্কা শরীফ আল্লাহর ঘরের কাছে, মা বাপ স্বামী স্ত্রী দুজন তাওয়াফ করতেছে আল্লাহর ঘরের চারপাশে। ফোলাগারে এরকম ছোট বাচ্চাগারে আপনার একটা বড় মোবাইল দিয়ে দিছে, তার হাতে বোয়াইয়া দিছে একখান দিয়ে, এই যে পোলায় 2 আঙ্গুল দিয়া মোবাইল টিপতেছে আর গেমস খেলতেছে, তারা তাওয়াফ করতেছে। বাচ্চাটাকে দিছে নষ্ট, বরবাদ করে আল্লাহর ঘরের। এইবারও দেখছি আমি, আমার সাথের যারা ছিল আমার সাথে তাওয়াফ করতে, আমি বললাম দেখেন এই বাচ্চার দিকে, তারে এমন জিন ধরাইয়া দিয়ে গেছে, যদি আপনার তারা 2-4 ঘন্টা না 6 ঘন্টা তো না আসে, কোনো অসুবিধা আর আইতো না, কারণ তার কাছে তো আসল কি দিয়ে গেছে, মোবাইল দিয়ে গেছে, তারে তো তাবিজ দিয়ে গেছে। এই হলো হালাত। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ দাঁড়াবে এবং জাহান্নামকে হাসরের ময়দানে ফেরেশতারা টেনে আনবেন, জাহান্নাম টেনে আনবে জাহান্নামকে। ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, আল্লাহ তাআলা বলেন সেদিন জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। যখন জাহান্নামকে রাখবে, মানুষ জাহান্নামের দিকে একটা নজর তাকাবে, জাহান্নামের বিভৎস ভয়ঙ্কর একটা বিকট আওয়াজ শুনবে। আল্লাহ তাআলা বলে এই একটা আওয়াজ দিলেই জাহান্নাম, ইয়াউমা ইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রতিটা মানুষ তার পুরা হায়াতের প্রতি সেকেন্ড, বিন্দু, মিনিট
মুহূর্ত তার মনে পড়বে, পুরাটা, পুরা হায়াত তার স্মৃতিপটে চলে আসবে, মনে আসবে, হায় আমি কি করেছি। ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, সেদিন প্রত্যেক মানুষ তার পুরা জীবন মনে পড়বে। কিন্তু আল্লাহ বলেন ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু বলো তো বান্দা সেদিন মনে পড়ে কি লাভ হবে? কোরআনের আয়াতে ওয়া আন্না লাহু যিকরা, কিন্তু মনে পড়ে কি হবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, তখন আল্লাহ বলে প্রতিটা মানুষ আফসুস করবে আর বলবে হায় ইয়া লাইতানি, হায় আফসুস, আমি যদি কদ্দামতু লিহায়াতি, আমি যদি আমার এই জীবনের জন্য, এই যে আখিরাতের জীবন, পরকালের এই জীবনের জন্য দুনিয়ায় থাকতে কিছু পাঠাইতাম, কত না ভালো হতো। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, এখানে গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, আখিরাত এটা আপনার জীবন ভাইয়া, কবর আপনার জীবন। কবরে আপনি আরেকজন না, আপনি হাসরের মাঠে যিনি দাঁড়াবেন এটা আপনি দাঁড়াবেন। এই আপনি এই যেমনি যেমনি আসেন এমনি এমনি, এই নাক চোখওয়ালা মানুষটাই, আরেকটা শরীর না, আরেকটা বডি না, আরেকটা কিছু না, আমি আপনি দাঁড়াবো। এই জন্য আল্লাহ বলছে কদ্দামতু লিহায়াতি, সে বলবে হায় আমার এই জীবনের জন্য, হায়াতি আমার হায়াতের জন্য, আমার জীবনের জন্য আমি যদি কিছু পাঠাতাম। এই জন্য এটা মনে রাখা দরকার, বাস্তবতা এটা। প্রতিনিয়ত একটা মানুষ, একজন মুসলমান সুস্থ স্বাভাবিক বুঝমান আকলমান দেমাগওয়ালা মানুষ, পাগল না, ছাগল না, তার সিরা না, প্রতিবন্ধী না, একেবারে বোকা নির্বোধ না, এরকম সুস্থ স্বাভাবিক যে কোনো মানুষ, তার বিবেকে এতটুকু ভাবনা থাকা উচিত যে আসলে আমি করছিটা কি, আমার করা উচিতটা কি, আমি আসলাম কোত্থেকে, আমারে পাঠাইল কি, কেন আসলাম, করছি কি, যাব কোথায়, সেখানে আমার কিছু বলতে হবে কিনা, হিসাব নিতে হবে কিনা, এই সামান্য কথাগুলো একেবারে যে কোনো আকলে ধরার কথা, যেই কোনো বিবেকে ভাইয়া ধরার কথা। কিন্তু বড় আফসুস, এতটুকু ন্যূনতম আকল দিমাগও আমাদের অনেকের নাই। বছরের পর বছর জিন্দিগি দেখলে মনেই হয় না যে পরকাল বলতে কিছু আছে, হিসাব দিতে হবে, আল্লাহ জিজ্ঞেস করবে, এটা তার মনে আছে, এটা মনেই হয়, মনেই হয় না। এটা আফসুসের বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা কোরআনের বহু আয়াতের মধ্যে এই কথাটা দেখেন, এটা দেখেন, এটা দেখে সারলে আর ফরওয়াজ দেখেন, সবাই এটা দেখেন কিভাবে তার খোলে, কিভাবে তার লাগায়।